আজকে সাকসেস স্টোরিটা অন্যরকম। আমার স্টুডেন্টদের 19 নাম্বার বিউটিশিয়ান ব্যাচ। প্রতিটি ব্যাচের সাথে জড়িয়ে থাকে অনেক ভালোবাসা, অনেক আবেগ এবং অনেক কিছু, অনেক স্মৃতি। আমরা একটা অধ্যায় শেষ করি, আরও একটা নতুন অধ্যায় শুরু করি, কিন্তু আমাদের জীবনে প্রতিটি অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ। আমরা শিখি তো অনেকে অনেক কিছু, কিন্তু তার বাস্তব রূপ কজন দিতে পারি। আজকে আমার 19 নাম্বার বিউটিশিয়ান ব্যাচ, ওরা বাস্তব রূপদান কিভাবে করে কিংবা কতটা শিখলো এবং কে কীরকমভাবে সাজালো, কে ফার্স্ট হলো, কেন ফার্স্ট হলো, কে বেস্ট হলো, কেন বেস্ট হলো, সেটা এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করব। যথারীতি হচ্ছে ওরা এক্সাম দিচ্ছিলো, আর যেখানে হচ্ছে মধ্যাহ্ন ভোজনের টাইম হয়ে গিয়েছিলো, তাই আমরা সবাই মিলে ফ্লোরে বসে পড়েছিলাম খেতে। আর এটা ছিল হচ্ছে দা ফোকাস স্টুডিও। জয়দা ভীষণ হেল্প করে, মানে প্রতিটা ব্যাচ যখন আমার শেষ হয়, আর যেখানে হচ্ছে ওরা বিউটিশিয়ানের পরীক্ষা আমার পার্লারেই দিয়ে নেয়, আর যখন হচ্ছে মেকআপ এক্সাম দেওয়ার হয়, তো তখন হচ্ছে জয়দার ফ্লোরটা ভাড়া নিই, আর তারপরে কাজ শেষে কি অবস্থা তোমরা দেখো। তো পরিষ্কার করে দিয়ে আসার কথা বললে জয়দা একদমই না করে দেয়। তো এই রকম অবস্থায় ছেড়ে চলে আসি। আর প্রতি বছর একদিন পরীক্ষা হয়, আর তারপরের দিন হচ্ছে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হয়, যেখানে হচ্ছে আমি সুন্দর করে সেজে গুজে চলে এসেছি। সবাইকে বলেছি যে তোমরা সুন্দর করে সেজে গুজে চলে আসো। তো এখানে এসে দেখি সবাই চলে এসছে, আর আজকে হচ্ছে একটা গ্ল্যাম লুক দেখানো হবে, তার সাথে সাথে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন, কে বেস্ট হলো তার অ্যানাউন্সমেন্ট, টোটালটা এই দিনে করা হয়। আর সবথেকে বড় কথা, এই দিনটাতে সবার মন ভীষণ ভারাক্রান্ত হয়ে থাকে, তাই একটু অন্যরকম চেষ্টা করেছি যাতে ওদের কষ্টটা একটু কমানো যায়। তো একটা গ্ল্যাম লুক দেখানো হয়েছে, যেটা হচ্ছে আমরা যে ড্রেসটা পরেছি তোমরা দেখতেই পাচ্ছ। হেয়ারস্টাইল আর হচ্ছে ড্রেসের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের টোটাল অল ওভার লুকটা। শুধু করলেই হবে না, তার বাস্তব রূপদান কিন্তু অবশ্যই জরুরি। আমরা শিখি অনেকে অনেক কিছু, কিন্তু সময় মতো আমরা কাজে লাগাতে পারি না, পরে আফসোস করে মরি, এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। তো আজকে যে লুকটা দেখানো হচ্ছে তোমরা দেখো, আমি কিন্তু রিলস ভিডিও সব কিছুতেই শেয়ার করেছি, কিন্তু যে যে ক্লিপসগুলো নেওয়া হয়নি সেই ক্লিপসগুলো আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করব। আমাদের শেষ আজকে সবার জন্য বাড়ি থেকে মাংস আর ভাত করে নিয়ে এসেছি। কালকে ওরা বিরিয়ানি কিনেছে আর ফেলেছে, তো আমি সহ্য করতে পারবো না, কারণ আমি নষ্ট জিনিসটা একদমই পছন্দ করি না। তো সেই জন্য হচ্ছে সবার জন্য 2 কিলো চালের হাঁড়ি খেয়ে শেষ করতে হবে বলে দিলাম। পুরো হাঁড়ি ভর্তি, আমি এখনো পর্যন্ত এর মধ্যে থেকে তুলিনি, ঠিক আছে? 2 কিলো চালের হাঁড়ি আমি ধরে মানে চাকাতে পারছি না। বাড়ির জন্য আলাদা হাঁড়িতে ভাত করেছি, আর এখানকার জন্য আলাদা হাঁড়িতে ভাত করেছি। এই ভাত কিন্তু খেয়ে শেষ করতে হবে, ঠিক আছে? আর আরো একটা জিনিস, সেটা হচ্ছে দেশি মুরগির ঝোল, মানে মোরগের ঝোল, তো একদম নষ্ট করবি না, ঠিক আছে? আর একটা জিনিস দেখাই, দাঁড়াও, আগো খুব ভারী, আমি নিতে পারছি না। এইটা হচ্ছে যেরকম ভাবে যতটা হাঁড়ি ঠিক তার মাপে ততটা তরকারি, মানে আমাদের পার্লারে যখন তখন এইরকমই মানে প্রোগ্রাম হয়, তো তার জন্য হচ্ছে এটা করা। এই যে সব থেকে বড় কথা, আমি ওদেরকে সবসময় বলি যে ব্যাকআপ সাপোর্ট না থাকলে কিন্তু কিচ্ছু হয় না। আজকের হচ্ছে আমি ওই আমের চাটনিটা আমের চাটনি আর ভাতটা হচ্ছে আমি করে নিয়ে এসেছি। আর আমার জায়ের বাড়ি, যেটাকে আমি বলি বাপের বাড়ি, তো ওখান থেকে হচ্ছে মাংস তরকারিটা করে পাঠিয়েছে। তো আজকে যদি না করে দিত তাহলে বিরিয়ানি ছাড়া কিন্তু কোনো গতি ছিল না, কারণ এখানে এসে ডেমনস্ট্রেশন আছে, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হবে, সমস্ত কাজ ছেড়ে এখানে আসি, তো সেখান থেকে হচ্ছে আমার পক্ষে সম্ভব নয় মানে রান্না করে এসে আবার এত কিছু করা। হয়তো করতে পারতাম না পারতাম, মানে একটু কষ্ট হয়ে যেত বেশি। তো সেখান থেকে তোমাদেরকে খাবো যখন বলেছি, তো দিদিভাইরা বললো ঠিক আছে তরকারিটা আমরা করে দেবো, ভালো হোক খারাপ হোক ভালোবেসে যা নিয়ে এসছি তাই খেতে হবে, মোটমাট কথা। এবার খুব জোরে খিদে পেয়েছে, ভুড়ি ভোজটা সেরে নিই। আর আমাদের মডেলকে এই যে হাফ রেডি করে রেখেছি, একটুখানি দেখিয়ে দিই। মডেল এখন দাওয়া দাওয়া করছে, এই যে মডেল পাতা দিচ্ছিল এতক্ষণ ধরে। হাফ রেডি করে রেখেছি, চুলটা একটু এই যে মেশি হেয়ারস্টাইল করেছি, একদম নতুনত্ব ডিফারেন্ট কিছু দেখাবো। তো অবশ্যই লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ এই যে সামনে এস ওয়েভ করেছি, এখন সব চলছে এস ওয়াই জেড ভি, অনেক কিছু চলছে হেয়ারস্টাইল, তো সবকিছুই ট্রাই করছি। তো এটাও ট্রাই করে নিলাম, আগেও করেছি, অনেক ব্রাইডসকেও করেছি, রিয়েল ব্রাইডকেও করেছি। একদম নিউ লুক একটা রেডি করব, তার আগে খেয়ে নিই, মডেলকেও খাইয়ে নিই, মাথা ঘুরে পড়ে গেলে নাহলে পোজ দিতে পারবে না।
দিচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আচ্ছা তুমি কি নিচে বসবে নাকি তোমাকে? না না নিচেই বসবো। কিছুটা কাজ গুছিয়ে নেওয়ার পরে আমরা সবাই খেতে বসে গিয়েছি, মডেলও আমাদের সাথে বসে গিয়েছে। ভীষণ হাম্বেল ছিল অপর্ণা। আর এখানে হচ্ছে আমার স্টুডেন্টগুলো, আমাকে তো দেখতেই পাচ্ছ, ভীষণ ভালোবাসে। আর সব থেকে বড় কথা, এই ভালোবাসার জন্যই কিন্তু আজকে তোমরা আমাকে চিনেছো, আমি নিজেকে চিনেছি। আর কিছু কিছু ডেপো পাবলিক থাকে, কিছু কিছু ডেপো স্টুডেন্ট থাকে, তাদের কথা না বলাই ভালো, কারণ সবাই একরকম নয়, সবাইকে নিয়েই চলতে হবে সমাজে। এইরকম মানুষগুলো আছে বলে কিন্তু নিজেদের উপর জেদ, নিজেদের উপরে মানে নিজের কিছু করার ক্ষমতা আরও বেশি বেড়ে যায়। তো এইসব পাবলিক থাকা ভালো। তো সেখান থেকে হচ্ছে আজকের যে টেকনিকটা ওদেরকে শেয়ার করা হয়েছিল সেটা হচ্ছে ব্রাজিলিয়ান টেকনিক। তো তোমরা যদি চাও যে হাতে ধরে কাজ শিখতে চাও, পার্লার, মেকআপ, নেলস এটসেট্রা, তো এখানে অনেক কোর্স অ্যাভেলেবেল আছে। তোমরা যদি হাতে ধরে কাজ শিখতে চাও অবশ্যই শিখতে পারো। আর এখানে হচ্ছে মডেলকে কতটা সুন্দর লাগছে অবশ্যই তোমরা জানিও। এটা কোনো এডিটিং না, কোনো ফিল্টার না, কোনো এফেক্ট না, জাস্ট একদম র ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে আমি ভয়েস ওভার দিচ্ছি। আমি জানি আমার গলাটা ভীষণ খারাপ, অনেকের ভালো লাগে না, তো ভয়েসটাকে স্কিপ করে যাও। শেখার যদি মানসিকতা থাকে তো অবশ্যই তোমরা আসো শিখতে, যেখানে তোমরা প্র্যাকটিস প্রোডাক্ট একদমই ফ্রি অফ কস্ট পাবে। সেটা হচ্ছে কম্পিটিশন সবসময় নিজের সাথে করবে, অন্যের সাথে না, ঠিক আছে? আমার পাশে 10টা পার্লার থাকুক, আমার পাশে 10টা মেকআপ আর্টিস্ট থাকুক, যাই থাকুক না কেন, কারোর সাথে কম্পিটিশনে যাবে না, কিংবা কারোর নামে কোনো খারাপ কথা বলবে না, ঠিক আছে? তোমাদের নিজেদের কাজে তোমরা কাজ পাবে, তোমাদের নিজেদের কাজে ক্লায়েন্ট তোমার কাছে আসবে, ঠিক আছে? তো সেখান থেকে আমাদের গেল বছরে যে আর কি বেস্ট স্টুডেন্ট হয়েছিল সে আজকে আমাদের মধ্যে আছে। এরকম হচ্ছে যে ব্যাচটা চলবে তার আগের ব্যাচে যারা বেস্ট হবে কিংবা যে বেস্ট হবে তারা আসবে, ঠিক আছে? তো সেখান থেকে আজকে আসো পম্পাদি। পম্পাদির বাড়িও ক্যানিং, আমিও থাকি এখানে। আসো, পম্পাদির বাড়িও ক্যানিং, আমি থাকিও ক্যানিং, পম্পাদিও কাজ করছে, আমিও কাজ করছি। তুমি যে আমাকে এতটুকু সম্মান দিয়েছো এটা আমার, আমি চাইবো যে তুমি এখনো থাকো কেক কাটিং পর্যন্ত। অনেক রাত হয়ে যাচ্ছে, চেলা চামচে আর ভালো করে কাজ করো, নতুন নেল শিখেছো দেখলাম, খুব ভালোভাবে কাজ করো। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি এরকম যেন না হয় যে এখানে শিখে গেছো বলে অন্য কোথাও শিখতে পারবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে? উনি হচ্ছে তোমরা যা করেছো ডিপ্লোমা, উনিও ডিপ্লোমা করেছে, এখান থেকে গিয়ে দারুণ কাজ করছে, এখন আলাদা করে নেলস করছে, কাজ করছে। আমি কিন্তু তাতে কোনো রাগ করিনি, যদি রাগ করতাম তাহলে কিন্তু আজকে ডাকতাম না, ঠিক আছে? তো সেখান থেকে যার তোমার টাকা, তুমি শিখবে, তোমার টাইম, তো সেখান থেকে তোমরা কাজ করবে, আমি তো আর কাজ করে দিয়ে দেবো না। 1000 জনের কাছে শেখো, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমার সাথে যেন সম্পর্কটা যেন এরকমই থাকে সবার, যেন কম্পিটিশনের সম্পর্ক না হয়। লক্ষ্য হবে যে আমরা নিজের পায়ে দাঁড়াবো, সে আমি 100 টাকা ইনকাম করি আর 1000 টাকা ইনকাম করি, লক্ষ্য হবে নিজের পায়ে দাঁড়ানো। শুনে নিয়েছো? কম্পিটিশন মিন্স কি? অবশ্যই তোমরা আমাকে দেখে শিখবে, আমি যেগুলো করছি সেই রুলস গুলো ফলো করবে, যা শিখেছো সেগুলোই নিয়ে তো করছো। কিন্তু কম্পিটিশন বলতে গেলে হচ্ছে কি বলতে চাইছি, তোমরা ক্লাসে শুনেছো, তো সেই রকম সিচুয়েশন যেন তৈরি না হয়। এই যে সম্পর্ক, এই যে বন্ধন যেটা তৈরি হলো সেটা যেন আজীবন থাকে। আজকে হচ্ছে যে বেস্ট স্টুডেন্টস হবে এবারে, ঠিক আছে, তারা আবার যখন যে ব্যাচটা চলবে তারা যখন সার্টিফিকেট দেবে তখন তারা আসবে, ঠিক আছে? তো সেরকম এইরকম একটা বন্ডিং যেন থাকে আমাদের মধ্যে। আজকে পম্পাদিকে ডেকেছি, পম্পাদি আমি যেই ফোন করেছি পম্পাদি আমাকে কি বললে, মানে আমার যতই কাজ থাক তুমি রেখেছো, মানে আমাকে যেভাবে হোক আসতে হবে, এইটুখানি আমি চাই, এইটুখানি আমি চাই। আবার হচ্ছে এখানে আমি যদি আমার জায়গাটা ছেড়ে না দিই তোমরা কিন্তু কাজ করতে পারবে না। একটা সময় আমি 2000 টাকা 3000 টাকাতে কাজ করতাম, আজকে আমি যদি 2000 টাকা 3000 টাকাতে কাজ করি তাহলে তোমরা কাজ পাবে না। তাহলে সেই জায়গাটা আমি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছি, আমি কিন্তু ওই রেটে আর কাজ করিই না। আমার তাতে কাজ হোক না হোক হোয়াট এভার, আমার তাতে কোনো দুঃখ নেই, কারণ আমার চাহিদা অল্প, আমি সবাইকে নিয়ে ভালোবাসতে পারি, সবাইকে নিয়ে ভালোবাসতে চাই আর সবাইকে নিয়ে চলতে চাই, ঠিক আছে? আজকে যারা হচ্ছে
ইয়ে হবে, মানে আজকে যে হচ্ছে বেস্ট স্টুডেন্টস হবে, আমি প্রতিবারে একজন করেই করি, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করি না, কারণ হচ্ছে একজনকে বেস্ট করি, সবাই আমার কাছে বেস্ট, ঠিক আছে। তবুও বললাম লক্ষ্য যদি স্থির না থাকে তাহলে কিন্তু আমাদের নিজেদের মধ্যে নিজেদের সাথে যে কম্পিটিশন করব, আমি ওর থেকে ভালো করব কিংবা আমাকে ভালো করতে হবে, এটা কিন্তু হয় না। এবার এটা এমন একটা জায়গা, এক্সাম এমন একটা জায়গা যেখানে অনেক জানা মানুষও কিন্তু ভুল করে আর অনেক না জানা মানুষও ঠিক করে, ঠিক আছে। তো এটা হচ্ছে লাখ ছাড়া কিছু নয়, আজকে যেটা খারাপ হয়েছে কালকে সেটা বেটার হবে, তারপরে সেটা বেস্ট হবে। তো আজকে যদি মনে হয় যে আমি কিছু পেলাম না কিংবা কিছু, এটা কিন্তু একদমই ভুল ধারণা। সবার জন্য গিফট আছে, আমি একটা গিফট দিয়েছি, আরো একটা গিফট আগে দিয়েছে। তোমরা স্কিন, হেয়ার অ্যান্ড মেকআপ সব কাজ জানো, শুধু মেকআপের থেকে কিছু পাবে, পার্লারের থেকে কিছু পাবে না তা তো নয়। তোমাদেরকে যেরকম মানে কাজ করতে করতে গিফট করেছি বিউটি ব্লেন্ডার, তাই তো? তাহলে ভালো করে মেকআপ করতে হবে, এরপর কি করতে হবে, ভালো করে ফেসিয়াল করতে হবে। আর আমাদের সাথে আছে আস্থা বেরি, আস্থা মানে হচ্ছে ভরসা, ঠিক আছে। তাহলে আমরা আস্থা বেরির হাত ধরে আমাদের নিউ জার্নি শুরু করব। সবার জন্য আছে গিফট, তো সবাইকে হচ্ছে একটা করে সার্টিফিকেটের সাথে সাথে এটাও দেওয়া হবে, ওকে। কারণ সেটা হচ্ছে ভুল ভ্রান্তিগুলোকে ঠিক করে বেটার করেছে, সেই জন্য একজন পেয়েছে। আর আরেকজন হচ্ছে অবভিয়াসলি তোমরা জানো যে সে পাওয়ার যোগ্য, কারণ আমার মনে হয়েছে সে হেল্প খুব কম নিয়েছে, ঠিক আছে। আমাকে বলেছিল যে ম্যাম একটু ফিনিশিং টাচ দিয়ে দিতে, আমি তাও তার তুলিতে হাত দিইনি কিংবা তার কোনেতে মানে তার যে সাজিয়েছে আমি একদমই মানে তাকাই মানে এই করিনি, ছুঁইনি, ঠিক আছে। কিন্তু সে কনফিডেন্ট নিয়ে একদম টাইমের আগে শেষ করেছে, ঠিক আছে। তো আমার ফোনটা ওর কাছে, আচ্ছা ঠিক আছে। তো সেখান থেকে হচ্ছে টাইমের আগে শেষ করেছে, যেরকম সেরকম তার আমি মোটামুটি ভুল পাইনি। মানে সব থেকে বড় কথা হচ্ছে আমরা একটা কনেকে রেডি করব, তাকে দেখে যেন আমার স্নিগ্ধ মনে হয়, আমি যেন তাকে দেখে যেন হচ্ছে একটা বিয়ে বাড়ি থেকে বাড়ি আসতে পারি, সবাই যেন দেখে বলে যে না ভালো হয়েছে, কোনো লাউডনেস নেই, একদম সফট, ঠিক আছে, সোভার, কোনো হাই কিছু নেই, একদম স্নিগ্ধ, যেরকম আমরা নদী মানে যখন বয়ে যায় আমাদের স্নিগ্ধতা লাগে, তো সেরকম যেন মানে একটা সুন্দর ব্রাইড পেয়েছি। তো তোমরা বলো কে? সঙ্গীতা। 2025 সালের বেস্ট স্টুডেন্টসের অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে সঙ্গীতার হাতে, তোমরা দেখতেই পাচ্ছ। সঙ্গীতা ভীষণ ভালো সাজিয়েছে, ওর হচ্ছে বেস্ট হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ও টাইমের আগে কমপ্লিট করেছে, একদম 4টে থেকে 4:15-র মধ্যে সাজ কমপ্লিট করেছে, হেল্প খুব কম নিয়েছে। আমি ওখানে যতটা টাইম ছিলাম আমি দেখিনি যে অন্য কারোর হেল্প খুব নিয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো সঙ্গীতার জন্য রইল অনেক 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 শুভকামনা। এইরকমভাবেই আমাদের একটা ব্যাচ শেষ হয়, আরও একটা ব্যাচ শুরু হয়। আর অনেক ভালো থাকো। ও ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছিল, আমাকেও কাঁদিয়ে দিয়েছে, তো আমি তার জন্য ভয়েসটাকে স্কিপ করে আবার নতুন করে ভয়েস দিলাম। তো ভালোভাবে কাজ করো সঙ্গীতা, খুব ভালো লাগলো আমার। আজকের হচ্ছে বেস্ট স্টুডেন্টস হচ্ছে সঙ্গীতা। কান্নাকাটি করো না, কান্নাকাটির এখন অনেক বাকি, কারণ ক্লায়েন্টের কাছ থেকে থাপ্পড় খেতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে থাপ্পড় না খেলে শিখবে না কিন্তু। হাসো তুমি, যদি হাসো হাসটা হোটেল খুলতে হবে কিন্তু আবার। সিরিয়াসলি পুরো ম্যাজিকের মতো কাজ করেছে, মানে একদম মানে সিরিয়াসলি মানে আমি বলেছি তুলেছে, তারপরে হচ্ছে সেটাকে বসিয়েছে, বসানোর পরে হচ্ছে চুলটা একটু হেল্প করেছে, এরকম লুকটা আসতো, কিন্তু হেয়ার স্টাইল এন্ড মেকআপ গুড। বললাম শাড়ি পরে আসছে, প্রিয়া কাঁদছে না, ও কাঁদবে না, ও শক্ত মহিলা, একটু কাঁদতে হবে। তো প্রিয়ার জন্য জোরে হাততালি একটা। আমি জানি তুই আমার কথা শুনিস না, বললাম শাড়িটা পরতে, তাও বললি না। দাও কাঁদলে খুশি হবে কি? সেকেন্ড বেস্ট স্টুডেন্ট করা হলো প্রিয়াকে, তার একটাই কারণ, যখন 3:30 বাজে প্রিয়ার লুক
টোটালি ডান হয়ে গিয়েছিল। আমি যখন দেখতে গিয়েছি তখন দেখলাম বেসটা টোটালি খারাপ হয়ে গিয়েছে। আমি বললাম শিখতে এসছো, শেখার মতো শেখো, পুরো বেস তুলে আবার তুমি বেস করো। বিশ্বাস করো ওইটুখানি টাইমের মধ্যেও বেস তুলে অল ওভার লুকটা কমপ্লিট করেছে। কেমন কাজ করেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। আমি এটাই বলতে চাই, জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে, তোমাদেরকে ওভারকাম করতেই হবে, প্রবলেমটাকে আমাদেরকে একদম মানে মোকাবেলা করতে হবে। তো তারপরে যে কাজটা করেছো ভীষণ ভালো কাজ করেছে। আগামী দিনে আরও ভালো করে কাজ করো, যে ছোট ছোট প্রবলেম যেগুলো হয়েছে সেগুলোকে ওভারকাম করে আরও ভালো কাজ করো। ভালো লেগেছে প্রিয়া, ভালো থাকো। একটু অন্য করা যেত, ওভারঅল ঠিক আছে, টাইমের আগে শেষ করেছে, অনেকে হেল্প করেছে, কিন্তু হেয়ার স্টাইলটা একটু অন্য করলে আরো বেটার হতো। ঠিক আছে, তো সে কে মমতাদি? আমি একটুখানি বাইরে যাচ্ছি, ততক্ষণ আমি একটু ফিরে আসছি। ধরো একটু কাছাকাছি এসো তো। এইভাবে একের পর এক আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে সার্টিফিকেট দিয়ে চলেছি। কে কীরকম সাজালো সেটাও শেয়ার করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। সবাই ভীষণ ভালো সাজিয়েছে, সবাই সবার বেস্ট দিয়েছে, কিন্তু তবুও চলার পথে কেউ এগিয়ে যায়, কেউ একটু পিছিয়ে যায়, কিন্তু সবাই চলে, সবাই ভালোভাবে কাজ করো। আর আজকে হচ্ছে এই লুকটা ওদেরকে দেখানো হয়েছিল, আর এই হচ্ছে সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়ে গিয়েছে। ভীষণ ভালোভাবে কাটলো দিনটা। তোমাদের কেমন লাগলো জানিও। যদি তোমরা হাতে ধরে কাজ শিখতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো, সুস্থ থাকো সবাই।